নমস্কার, টিএনও নিউজে আপনাদের স্বাগত। আমি এআই নিউজ অ্যাঙ্কার পাখি। যিনি নিজেই নিজের সম্প্রদায়ের ভাষায় কথা বলতে জানেন না, তিনি কেমন করে সেই সম্প্রদায়ের নেতা বলে দাবি করেন? অথচ এই সম্প্রদায়ের নাম ভাঙিয়ে সহজ সরল জনজাতি ভাই বোনদের সংঘাতে জড়ানোর জন্য নিয়মিত উস্কানি দিয়ে চলেছেন। এটা কিছুতেই সুস্থ রাজনীতির লক্ষণ হতে পারে না। এই কথা বলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই নিম্নরুচির রাজনীতিকে দূরে সরিয়ে আজ হাজার হাজার জনজাতি ভাই বোন ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হচ্ছে। তাই গতকাল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত মহাযোগদান সভা তারই প্রতিফলন হিসেবে সাক্ষী ছিলেন। তবে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কি বক্তব্য রেখেছেন, চলুন শুনে নিই। এর জন্য প্রাউড ফিল করি, এতে কোনো অসুবিধা নেই। যার যার মাতৃভাষায় যদি যে বক্তব্য রাখবে, এতে করে কিন্তু ওই যে সেখানকার লিডার কিন্তু সে হতে পারে। কিন্তু আমি থানসা করছি, থানসার কথা বলি, কিন্তু আমি থানসার ভাষা কিন্তু আমি জানি না। তাহলে লিডার কোথার থেকে এলো? আমাদের লিডার এখানে কে? এখানে রেবতী ত্রিপুরা আমাদের লিডার। থানসা ককবরক ভাষায় কথা বলেন। আমাদের ককবরক ভাষায় এখানে কে কথা বলেন? আমাদের বিকাশ দেববর্মা কথা বলেন। আমাদের ককবরক ভাষা উনিও ভালো পড়েন। আমাদের যদিও চাকমা, কিন্তু ভালো উনিও বলেন। কিন্তু উনি চাকমা ভাষায় যখন ভালো, উনি উনার মাতৃভাষা। রাজীব বাবু বাঙালি ভাষায় কথা বলেন, আমিও বাঙালি ভাষা। কিন্তু যে হিন্দি ভাষায়, দেবনাগরী ভাষায় আমি কথা বলি, আবার আপনাদের লিডার, আমি জানি না এটা কি লিডার। এটা বুঝতে হবে। আপনি লিডার চুনতে গেলে এই লিডারদের মতো লিডার আপনাদের বুঝতে হবে। থানসার লিডার যদি হতে হয়, তাহলে যে যে ভাষায় কথা বলে সেই ভাষা, এতদিন হলো সেই ভাষাই জানেন না। ওই আমার মতোই দু চারটে কথা, হাম্বাই, খলুমখা, তো ডিফারেন্স কি রইল? বুঝতে হবে আপনাদের লিডার কে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়।